আল্লাহ কতটুকুই উম্মতকে ভালোবাসেন। আল্লাহ বলে তুই আমার বন্ধুর উম্মত, তোর আমল নামায় কোরআন খতমের থোয়াব থাকবে না। এটা হয়তো হয় কি করে? আমি যদি বলি আল্লাহ পড়তে তো পারি না, খতমের সোয়াব আসবে কোত্থেকা? আল্লাহ বলে এই জন্য তো সূরা ইখলাস দিলাম, তুই 3 বার পড়বি, 1 খতম আমল নামায় 1 খতম কোরআনের সোয়াব হবে। আজ পর্যন্ত এখানে একজন পাওয়া যাবে কিনা যে এই নিয়তে ডেলি সূরা ইখলাস 3 বার পড়ে যে আমার আমল নামায় ডেলি 1 খতম কোরআনের সোয়াব ডেলি লেখা হোক, 365 দিনে 365 খতম লেখা হোক। এই জন্যই তো হাদিসে পাওয়া যায় সূরা ইখলাস যেদিন নাযিল হয়েছেন তো সাহাবী স্লোগান দিতেছিল বাহিরে যায়, মসজিদে নববীর বাহিরে যায় স্লোগান দিতেছিল নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই জিজ্ঞাসা করছে তোর কি হলো, স্লোগান দিতেছিস কেন? নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তুই একটু আগে শুইনা আসোস নাই ইয়াখুদ কালিল ওয়ায়ুতিল জাজিল, ছোট একটা সূরা পড়তে লাগে না 1 মিনিট, ছোট একটা সূরা সহজ পড়তে লাগে না 10-20 সেকেন্ড, কিন্তু 1 গাঁটটি সোয়াব ভরা দিছে, 10 পারা কোরআনের সোয়াব ভরা দিছে। তো আমি আল্লাহর নামে স্লোগান দিব না তো কার নামে দিব? মেরে দোস্ত, ডেলি আল্লাহ 5 বার ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কথা বলতে ডাকে। কয়জন আসে একটু চিন্তা করি না? এটা তো আল্লাহরই দেওয়া, চলে তো ওনার কাছেই যাব, ফাঁকি তো দেওয়া যাবে না। আজকে যদি চিন্তাও করতে পারি, শেষ কথা কিন্তু আমার চিন্তাও যদি করতে পারি আর ভিতর থেকে যদি একটা আফসোস বাহির হয়, হায় করলাম কি, এতটুকু যদি বাহির হয়, হায় করলাম কি, হায় জীবনটা কি করলাম, তাহলে আমি হাদিসে কুদসি দিতেছি। এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট, পুরস্কার। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। আল্লাহ তো চিৎকার দিয়ে বলে তোর এই আফসোস তোর পর্যন্ত সীমিত রয় নাই, আমার আরশে আইসা হিট করছে, হিট। বিদায় আল্লাহ বলে তুই আফসোস করতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। সান্ত্বনা শব্দগুলা বলতেছি, আল্লাহ বলে আমি সান্ত্বনা দিতে থাকি, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। কেননা সত্য তো এটাই, বান্দার গুনাহ দিয়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না, করলে কোনো লাভ হয় না। অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য বলতেছি। বনি ইসরাইলের এক বদমাস ছিল, বদমাস। মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহরতে বাহির করে দিছে। হুজুররা জানে, আমাদের কিতাবে আছে তাগরিবু আম, 1 বছরের জন্য জ্বালাওয়াতন করা, শহর থেকে বাহির করে দেওয়া। তো বদমাইশকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিছে। একদিন ওহী আসছে, মুসা আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। কাজে একা জানাজা পড়াবো তো পড়াবো কি কইরা? তো বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বনি ইসরাইল তো ক্যাশ না পাইলে যাইব না, ক্যাশ বোঝেন, সোয়াব না পাইলে যাবে না। তা আল্লাহ বলতেছে ঘোষণা করো আমার বন্ধুর যে জানাজা পড়বে তাকে মাফ করে দিব। এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? চলছে যে দেখে জঙ্গলে পড়া মরা আছে, মরা পড়া আছে। কিন্তু ওই পুরান বদমাস বনি ইসরাইল ছিলই একটু গার্তেরা জাতি, এক এক দিনে 70 জন নবীকে হত্যা করছে। জয়া বলতেছে মুসা এটা কি শেষ খেলা?
জীবনে তো খেলা বহুত দেখাইলা, এ তো বদমাস পড়া মরা আছে, মরা পড়া আছে, এ আবার অলি হইল কবে? আমরা মিলেই তো গাড় ধাক্কা দিয়ে বাহির করলাম শহর থেকে। তো মুসা আলাইহিস সালাম কার দিকে দেখবে? উপরে দেখতেছে আল্লাহ ওহী পাঠায় দিছে, মুসা ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত কাছে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া ওয়ারাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, মনের কথা বলার জন্য কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপরের দিকে তাকায় একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডার কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি নাকি গফুরুর রহিম। আল্লাহ বলতেছে মুসা আলাইহিস সালাম বল, মাযা উজিব, আমি কি জবাব দিব বল, আমি কি জবাব দিব? বনি ইসরাইলকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল বলতেছে সাদাক্তা ইয়া রব্বানা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। বনি ইসরাইলের সাথে যদি এই ব্যবহার হইতে পারে, তাহলে আমাদের সাথে হবে না তো হবে না কেন? বিদায় আজকে একটু চিন্তা করি যে আল্লাহ দিল কি, তার বিপরীতে আমি দিলাম কি। যুবক, তোমাদের পায়ে হাত রাখা বলি, একটু ভাবো, আল্লাহ তোমাকে দিল কি, তুমি আল্লাহকে দিলা কি? নারীকে বলতেছি, সবাইকে বলতেছি, আল্লাহ দিল কি? অস্তিত্ব দিলেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। হায় হায়, আরেকটা হাদিস মনে উঠলো তাই বলতেছি। আল্লাহ বলে আমি যদি সুরক্ষিত না করতাম, শোন শোন শোন, প্রতিদিন জমিন আমাকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? 24 ঘন্টা নাফরমানি করি না করি না? করেন, কোথায় করেন? জমিনের পিঠেই তো করি, ঠিক না? জমিন তো আল্লাহ নাফরমানি করে না। জমিন তো মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, 24 ঘন্টা তো আল্লাহর গুণগান গায়। আপনি তো 24 ঘন্টা নাফরমানি করেন, আমি তো করি। জমিন বলে অনুমতি দেন না, হাদিসকে শর্ট করলাম আমি লম্বা। আল্লাহ বলে শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে তলদেশে নিয়ে যাব। শুধু সমুদ্র না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন তুহলিকা ইবনা আদম, এদেরকে সাইজ করে দিব, সাইজ। জান জান জান, আমি দেখা আসছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআনে যত জায়গার কথা লেখা আছে, ধ্বংস স্তূপের কথা গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা, বাকি সব আমার চোখে দেখা শেষ। এই জন্য আমার ভিতরে একটু অনুভূতিটা বেশি। আমি তফসির পড়া ওগুলা শিখি নাই, চোখে দেখা শিখছি। ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ জবাব দেয় কি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি তওবা করে ফিরে আসে আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। ওই আল্লাহ একটু ভাবি না,
ওয়াজ তো আমার পরেও হজরতরা করবে, আমার আগেও করছেন। আমি শুধু আপনাদেরকে একটা চিন্তা দিলাম যে আল্লাহ কি দিল, আমি কি দিলাম, কি দিতেছে, আমি কি দিতেছি, ডাকতেছে কে, ডাকতেছে কে, আর আমি সাড়া দিতেছি কতটুকু, কতটুকু সাড়া দিতেছি। চলে তো যেতে হবে, হিসাব কিতাব তো দিতে হবে, দাঁড় তো হইতে হবে, দাঁড়াইতে তো হবে আল্লাহর সামনে। লা তুসআলুনা আনিন নাঈম। ওই জায়গায় দাঁড় করাবে, মাথার উপরে সূর্য 1.5 কিলোমিটার উপরে, নিচের জমিনটা তামার, এর নিচে থাকবে আগুন জ্বালানো। লা ইয়াজাল কদমা আবদ, পাও হেলাইতে দিবে না। 50,000 বৎসর দাঁড় করায় রাখবে, হেলাইতে দিবে না। শুধু শুধু একটা দৃশ্যই বলি, আল্লাহর রসুলকে আম্মাজান জিজ্ঞাসা করছেন কিয়ামতের ভয়াবহতা কিরকম হবে, তো আল্লাহর রসুল বলছে আয়েশা, কিয়ামতের ভয়াবহতা বুঝতে যদি চাও তাহলে একটা সুরাই প্রথমে, সেটা হলো কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা উখতি। আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। 1.5 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন উলুল আজমি মিনার রসুল, সব নফসি 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 করতে থাকবে। তারপরে বলছে শোনো আয়েশা, জি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন টাইনা আনা হবে 70,000 শিকল দিয়া, প্রত্যেকটা আংঠার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, সবার হাতের থেকে জাহান্নাম ছুটবে, আর হুঙ্কার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। চলে তো যেতে হবে। কি চিন্তা করতে রাজি? কি না, মনে হয় সবাই রাজি না। কে কে রাজি দেখি? আল্লাহ কবুল করো। তাইলে করণীয় সর্বপ্রথম যেটা, সেটা হলো চলেন আজকে তওবা করি, অতীত যা গেছে গেছে, এটার থেকে তওবা করি। করবেন তওবা? কে কে করবেন? তাহলে আল্লাহকে বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। মনের নামান, মনের থেকে যদি বলতে পারেন, মনের ঠিকানা, ঠোঁটের ঠিকানা, মনের ঠিকানা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলছেন লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুই যদি শুধু মুখের থেকে করলি তাহলে মুখটা মুসলমান হইল বটে, কিন্তু তোর দিলটা মুনাফিকই রয়ে গেল। এই জন্য মনের থেকে তওবা করতে হবে, আর আজকের থেকে অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে আজকের থেকে যে কমসে কম কমসে কম কমসে কম আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর 2-1টা কথা বলবো, শুনবেন তো ভালো মতে? হ্যাঁ, আমি শুনতেছিলাম, আসার পরেও বলতেছিল বাংলাদেশটা নড়ে চড়ে পড়ে না, কিন্তু জানেন? হ্যাঁ, নড়ে চড়ে জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত 100বারের উপরে ভূমিকম্প আসছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। 7.8 পর্যন্ত আসছে, তারপরও কোনো বিপর্যয় হয় নাই। বহুতবার 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগও উড়ানো হয়েছে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত 2টা পরিবেশ আমরা ধরে রাখবো, কোনোদিন এই দেশের বিপর্যয় হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি কিতাব পড়া বলতেছি না, দুনিয়া ঘুরা বলতেছি। কেউ অহংকারী ভাবলে ভাবতে পারে, কিন্তু আমার দিলের খবর তো আল্লাহ জানে। আমি দুনিয়াটা ঘুরা বলতেছি, যতদিন 2টা পরিবেশ আমরা ধরে রাখবো,
ততদিন পর্যন্ত এই দেশে কোনো বিপর্যয় হবে না। যতদিন পর্যন্ত একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, এক নম্বর মসজিদ মাদ্রাসার পরিবেশ, আর দ্বিতীয় হলো যতদিন পর্যন্ত এই দেশে হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ থাকবে ততদিন এই দেশে কোনো বিপর্যয় হবে না। এটা আমি ভিতর থেকে বলতেছি, এটা মুখের কথা না। দুনিয়া ঘুরা তারপরে আমি দিলের থেকে বলতেছি, একদিন বলতেছি না, আজকে 5, 7, 10 বছর হয়ে গেছে বলতেছি। আর এটা আমার বিশ্বাস, যতদিন মসজিদ মাদ্রাসার পরিবেশ আমাদের দেশে থাকবে এই দেশে কোনো বিপর্যয় হবে না। করোনার সময় বলছিল, সারা দুনিয়া মিলা বলছিল যে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, এবং কি বাংলাদেশের কিছু মানুষ, নাম নিব না, নাম নিলে চিনবেন, এরা পর্যন্ত বলছে মিডিয়ায় বাংলাদেশে এরকম বিপর্যয় হবে যে দাফন করার মতো লোক পাওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় নাই, হইছে? বাংলাদেশে করোনার রোগীকে যত সুন্দরভাবে দাফন কাফন হয়েছে সারা দুনিয়ার কোথাও হয় নাই। বরং বাংলাদেশে করোনা আসছিলই মনে হয় কিছু লোকের ভাগ্যে, আলেমের হাতে গোসল, আলেমের হাতে জানাজা, আলেমের হাতে কবরে রাখার জন্য। কেননা করোনা লগ্নে যতগুলা করোনা রোগীর সংস্থা ছিল দাফন কাফনের, সব মাদ্রাসার ওলামা তুলাবাদের ছিল, একটাও অন্য শিক্ষিত লোকের ছিল না। বিপর্যয় ঘটে নাই। এই জন্য বাংলাদেশ করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে 1 নম্বরের লিস্টিতে নাম। এখনো গবেষণা চলতেছে এরা প্রতিরোধ কি করে করলো। কিন্তু ওদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা নাই, যদি থাকতো তাহলে ওরা আধ্যাত্মিক বসতো। আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক একটা শব্দ আছে, এটা আধ্যাত্মিক কুদরত দ্বারা আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছেন। কেননা দুটা পরিবেশ আমাদের দেশে আছে, একটা হলো মসজিদ মাদ্রাসা, মসজিদ, আরেকটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। এই দুটা পরিবেশ আমাদের দেশে আছে। দুনিয়ার বিরল এরকম পরিবেশ কোথাও নাই। যতদিন এই দুটাকে ধরে রাখবো, যতদিন এই দুটার সাথে ধরে রাখবো, যতদিন নিজেদেরকে এই দুটার সাথে সংযুক্ত করব, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আমাদের দেশে কোনো দিন বিপর্যয় হবে না। নড়বে চড়বে কিন্তু পড়বে। এই জন্য বড় বড় ভূমিকম্প আসছে। আর আরেকটা আশ্চর্য বিষয় হলো, বাবার মতো জিনিস, যতগুলো বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে নাম্বারের দিক দিয়ে বড়, 6, 7 সবগুলা শেষ রাত্রে আসছে। কারণ মামাদের হেফজোখানাগুলা রাত্রে 4টার সময় উঠা যায়। 40,000-এর উপরে হেফজোখানা আছে বাংলাদেশে। ওরা আগে ওঠে এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে কোরআন পড়ার মাধ্যমে। আর দুই পাশে বসা আছে এই আল্লাহওয়ালারা, এরা ঘুমাইতে যায় বটে, কিন্তু বিছনায় যে কতক্ষণ পরেই আর ঘুমাইতে পারে না, চিৎকার দিয়া ওঠে। এই কথা বলতে বলতে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু, কি কইরা ঘুমাবি, তোর মালিকই তো ঘুমায় না, তুই ঘুমাবি কি কইরা। তো মুসল্লায় পড়া কাঁদতে থাকে আর বলতে থাকে, किसी को सोने में मजा, किसी को मजा आता है सोने में, किसी को मजा आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। এই সমস্ত আল্লাহওয়ালারা ঘুমায় না, ঘুমাইতে গেলেও ঘুমাইতে পারে না, বিছনায় যাই বলে মালিক তো ঘুমায় না, আমি ঘুমাই কি কইরা। তো মুসল্লা বিছায় আর চিৎকার দিতে থাকে, किसी को सोने में, किसी को मजा आता है सोने में, किसी को आता है खाने में,
हमें तो मजा आता है तेरे आगे रोने में। एरा बिस्नाय पड़ा पड़ा कांदते थाके, मुसल्लाय पड़ा कांदते थाके, तो लाल सबुजेर परिधिटा आरेकटा आध्यात्मिक चादर द्वारा सुरक्षित হয়ে যায়। এই জন্য নড়ে চড়ে কোনোদিন পড়ে না। বুঝাইতে পারলাম কি জানি না। রাখবেন এই দুটা পরিবেশকে সংযুক্ত, নিজেকে করবেন এই দুটা পরিবেশের সাথে, না করবেন না? করবেন পাক্কা। এই দুটা পরিবেশকে টিকায় রাখতে হবে। চাই সেটা এক মুষ্টি চাল দিয়া হোক। এক মুষ্টি চাল বুঝেন? গ্রাম দেশে নিয়ম আছে, ভাত পাকানোর আগে মুষ্টি চাল রেখা দেন। এক মুষ্টি চাল রেখা দেন, পাঠায় দেন মাদ্রাসায়। মাসের শেষে যেটা জমা হলো পাঠায় দেন। এটাকে টিকায় রাখেন, তাইলে টিকা থাকবেন, তাইলে টিকা থাকবেন না। আমি দুনিয়া কম দেখি নাই, হুজুররা চিনবে, আপনারা চিনবেন না। আমি বুখারী রহমতুল্লাহ আলাইহি দরসগাহ দেখছি, যেটা এখনো 50,000 ছাত্র বসতে পারে। 50,000, যেটা জাদুঘর বানানো আছে, জাদুঘর। এখনো কালির মটকা রাখা আছে। আমি অ্যাড্রেস দেই, হুজুররা যেয়ে দেখা আসুক। এখনো কালির মটকা রাখা আছে, এখনো চবুতরা বানানো আছে, কিন্তু ওই দরসগার ভিতরে আলিফ বাতাও এখনো পড়ানো হয় না, আলিফ বাতাও পড়ানো হয় না। অথচ 90,000 ছাত্র ছিল। ওরা কোনোদিন ভাবতে পারে না একটা দিন এমন আসবে। হায় 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 হায়। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহির কর্ডোবা, হায় হায় হায়, কবরেরও চিহ্ন নাই, দরসগা তো দূরের কথা। একজন স্পেনিশ মুসলমান নাই। আবু আব্দুল্লাহ উন্দুলুসি, শাইখে উন্দুলুস, কয়জনের নাম বলবো আমি? কয়জনের নাম? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। আমি আলবানিয়ে গেছি 2008-এ। তো আলবানির মানুষ বলতেছিল যে একদিনে আমাদের এইখানে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান হয়েছে। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি প্রথম হিজরত করছে মিশরে। ওনার কবর হলো আম্মানে, জর্ডানের রাজধানী আম্মানে। আমি নিজেই কবর জিয়ারত করে আসছি। কয়টার কাহিনী বলবো আপনাদেরকে? দূরে রাখতে হবে, তাইলে আমরা টিকা থাকবো, নাইলে মিশা যাব। রাখবেন, টিকায় রাখবেন। হ্যাঁ, যদিও এক মুষ্টি চাল দিতে হয়। ছেলে দিয়া এক মুষ্টি চাল দিয়া একটা প্রতিষ্ঠান দাঁড় করায় দেন। জায়গা তো আছে, এখন দাঁড় করায় দিলেই হয়। আজকে তো হাফেজরা পাগড়ি নিব, একদিন দেখবেন আলেমরা এখান থেকে পাগড়ি নিয়ে যাবে। আমি শেষ কথা বলতেছি, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না। ওলামা আমার সাথে একমত কি না এটা আমি জানি না। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হয়ে গেল পাঠাবে না। এক জায়গায় নিয়ে জমা করবে। ওই জায়গা, যেই জায়গা দিয়ে এই উম্মতের ওলামারা জান্নাতে যাবে। যখন ওই চৌরাস্তায় পৌঁছবে, তা আল্লাহ সবাইকে বলবে, যে যাকে চিনো ধরো, গেল কিন্তু। তো যায়া ধরবে, তোমরা না আমাদের এলাকার ছিলা, আমাদের তো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। শুনছি তোমরা সুপারিশকারী। আর সুফাহা ও সালাস, 3 দল সুপারিশ করবে। আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। আলেমরা, তোমরা নাকি সুপারিশ করলে আল্লাহ কবুল করবে। আমরা তো এই এলাকার নাম কি? নকলা। আমরা তো নকলারই ছিলাম। এক মুষ্টি চাল দিছি তোমাদেরকে, আমাদেরকে নিয়ে যাও। তো আলেমরা ঘুরা দাঁড়াবে, বলবে আল্লাহ জান্নাতে যাব না 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 না। বলছে কেন যাবে না? বলছে আমরা তো নকলার, এই মানুষগুলো সব নকলার। আল্লাহ রসুল তো আমাদের কাছে রেখা আসছিল।
খালি হাতে যে চেহারা দেখাবো তো দেখাবো কি কইরা? আমরা যাব না, এদেরকে দিলে যাব, নইলে যাব না। কেননা হাফেজ 10 জনকে নিয়ে যাবে, কজ অদাবালাহুন নার, ঠিক না? আলেম 400 জনকে নিয়ে যাবে। আল্লাহর রহমতে জোশ উঠবে আর বলবে যে যাকে নিতে চাও নিয়ে যাও। আমি তো এই জন্য পায়ে হাত দিয়া বলি, বাংলাদেশের 18 কোটি মানুষ, আমি ক্যালকুলেটরে হিসাব করে দেখছি আমাদের বাগে 77 জন পড়ে। কয়জন? কত? কয়জন? 77 জন পড়ে মাত্র। আরো 323 জন আমাদের ডাইনে বামের থেকে আনতে হবে, কোটা পুরা করতে হবে। আমার জাতি যদি আলেমদের পিছে চলতো তাহলে কিয়ামতের দিন পার হওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। বাকিগুলা তো বললামই না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, সন্তান দেন, জাগালা জাগা দিয়া দিছে। এরকম রোডের পাশে জায়গা 80% জায়গা, 87% জায়গা। 1 লাখ টাকা করে কি এখানে শতাংশ? কয় লাখ? শতাংশ কত? আরে 5 বাদ দিলাম, 3ই ধরেন, 3 আটা 24, 2 কোটি 3 কোটির মতো জায়গা দিয়া দিছেন। নিয়ে নিবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ এতটুক দিবে না, যতটুক দিছে এতটুক না, আর 10 গুণও না। আল্লাহ তো দিবে ওরকমই দিবে, আল্লাহ ওরকমই দিবে। এই পচা মাটি দিবে না, জান্নাতের মাটি দিবে, জান্নাতের মাটি। যেটা মুস্কার আম্বর দিয়া বানাইছেন, ওইটা মুস্কার জাফরান দিয়া বানাইছেন, ওই মাটি দিবে। এটা তো পচা মাটি। বেশি বৃষ্টি হইলে দুর্গন্ধ বাহির হয়, বেশি বৃষ্টি হইলে কাদা হয়ে যায়, ঠিক না? আল্লাহ দিবে জান্নাতেরটা, আপনিও কিছু অংশ লাগান না। এই জন্য 2টা কাজ আমাদের করতে হবে। একটা হলো সন্তান দিতে হবে, আর একটা হলো এই প্রতিষ্ঠানকে দাঁড় করানোর জন্য 1 মুষ্টি চাউলও যদি জমা করা দিতে হয় তাইলে দিব। দিবেন? কে কে এই 2টার উপরে নিয়াত করতে পারেন দেখি? ওয়াদা ভালো মতে উঠান, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আবার যদি কখনো সুযোগ হয় তাহলে আয়সা দেখা যাব আপনার ওয়াদা কতটুকু পুরা করলেন। সর্বশেষ 2টা কথা বলবো প্রেক্ষাপটের উপরে। ফিলিস্তিনের জন্য আমাদের দিল কাঁদে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? হ্যাঁ, আজকে কয় তারিখ? 95 দিন কমপ্লিট হলো যুদ্ধের। আমরা প্রতিবাদ করছি, আমাদের রাষ্ট্র প্রতিবাদ করছে, আমাদের রাষ্ট্রযন্ত্র প্রতিবাদ করছে, কিন্তু এতটুক যথেষ্ট ছিল না। সাথে সাথে উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া, আল্লাহর কাছে অভিযোগ করা যে আল্লাহ, আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমরা এত দূর থেকে ওদের কাঁধে কাঁধ মিলাইতে পারবো না, বিদায় 2 রাকাত পড়ে আপনার কাছে অভিযোগ করতেছি। কিন্তু আমার তো দুঃখ এখানেই লাগে, আজ পর্যন্ত যত জায়গায় দেখছি বহুত কম মানুষ, 2-1 জন পাইছি যারা আজকে প্রথম দিন থেকে সালাতুল হাজত 2 রাকাত পড়তেছে। এইখানে মনে হয় একজনও হবে না যে ওই দিন থেকে পড়া শুরু করছে, আজ পর্যন্ত মিস হয় না। কিন্তু উচিত ছিল ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে অভিযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু আজকের থেকে নিয়ত করেন যে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়বো ওদের জন্য। পড়বেন সবাই? পাক্কা? দ্বিতীয় আরেকটা করণীয় দরকার ছিল, ডেলি 2 টাকা ওদের নামে সদকা করা দরকার ছিল। আর সদকা তো তারুদ্দুল বালা, এটা সারা মুসলিম জগতের বিপদ। আজকে ওরা জিতবে, কালকে বাইতুল মুকাদ্দাস ভাঙবে, পরশু দিন থেকে দাজ্জালের জন্য মন্দির বানাবে। ওই মন্দির পুরা নেটে চলে আসছে, যুবকরা ছাড় দেখ, এখন পুরা A to Z নেটে চলে আসছে।
কি দিয়া বানাবে, কেমনে বানাবে, ডিজাইন কি, সবকিছু নেটে চলে আসছে। আমি তো 15 বছর আগে দেখে আসছি। আমি আপনাদের মতো নেটে দেখি নাই, মিডিয়ায় দেখি নাই ফিলিস্তিন, আমি তো চোখে দেখছি। আমি তো 15 বছর আগে সাইনবোর্ড দেখে আসছি, লেখা আছে ইস্তাকবিলু রাসূল আল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ওরা নিরাপত্তার দূত বলে। আমরা দাজ্জাল বলি, ওরা মসিহা বলে। সাইনবোর্ড তো 15 বছর আগে টানায় ফেলছে। উচিত ছিল ডেলি 2 টাকা ওদের জন্য সদকা করা, গরিবকে দেওয়া ওদের নামে, যে আল্লাহ এই সৎকার বদৌলতে, সৎকা বড় পাওয়ারফুল, সময় কম। এই উম্মত কি আল্লাহ দিছিলেন, যখন জমিনের ভিতরে আল্লাহ পাহাড়কে প্যারাক বানান, তো ফেরেশতারা চক্ষু কপালে উঠায় বলছিল, আল্লাহ এর চেয়ে শক্তিশালী কিছু আছে? কয় লোহা। কয় এর চেয়ে শক্তিশালী? কয় আগুন। এর চেয়ে শক্তিশালী? কয় পানি। কয় এর চেয়ে শক্তিশালী? কয় বাতাস। কয় এর চেয়ে শক্তিশালী? কয় এটা আমার বন্ধুর উম্মত রে দিছি। সত্য তো হুজুর? ওই সৎকা যেটা ডাইন হাতে করে, ডাইন হাত বাম হাত জানে না, উচিত ছিল আমাদের সৎকা করা।